আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি। কুয়েতের জরুরি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে প্রবাসীদের জন্য আপডেট তথ্য। শুরুতেই কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 5 জানুয়ারি 2025 থেকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য নতুন জরিমানা কার্যকর করতে প্রস্তুত রয়েছে। এর উদ্দেশ্য হল সংশোধিত শাস্তির আবাসিক বিধিগুলোর সাথে আরও ভালো সম্মতি নিশ্চিত করা। প্রবাসীরা আকামা নবায়নে ব্যর্থ হলে তাদের যে জরিমানা প্রদান করতে হবে সেই জরিমানায় নতুনত্ব আনা হয়েছে। এটি কার্যকর করা হবে 5 জানুয়ারি 2025 থেকে। নতুন জরিমানাগুলো হলো কুয়েতে জন্মগ্রহণকারী কোনো নবজাতক শিশু প্রথম 4 মাস কোনো ধরনের আকামা ছাড়াই কুয়েতে অবস্থান করতে পারবে। এটি হবে গ্রেস পিরিয়ড। এই গ্রেস পিরিয়ডের পর প্রতিদিন 4 দিনার করে জরিমানা প্রদান করতে হবে এবং এই নবজাতক শিশুদের জন্য সর্বোচ্চ কুয়েতি দিনারের 2000 দিনার পর্যন্ত জরিমানা হবে। এরপর যারা ওয়ার্কিং ভিসাদারি রয়েছে অর্থাৎ স্বর্ণ ভিসাদারি, তারা আকামা নবায়নে ব্যর্থ হলে প্রথম 1 মাস 2 দিনার করে প্রদান করতে হবে। এরপর প্রতিদিন 4 দিনার করে জরিমানা প্রদান করতে হবে এবং এর সর্বোচ্চ পরিমাণ হলো কুয়েতি 1200 দিনার পর্যন্ত। পূর্বে এটি 600 দিনার পর্যন্ত ছিল, এখন এটি বাড়িয়ে 1200 দিনার করা হয়েছে। জরিমানা প্রদানের পরবর্তী তালিকা হলো যারা ভিজিট ভিসায় কুয়েতে এসেছে, তারা ভিজিট ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে প্রতিদিন কুয়েতি দিনারের 10 দিনার পর্যন্ত জরিমানা বা গ্রামা প্রদান করতে হবে এবং এই জরিমানার সর্বোচ্চ পরিমাণ হলো কুয়েতি 2000 দিনার পর্যন্ত। যারা 17 নম্বর ভিসাদারি রয়েছে তাদের বেলায়ও একই নিয়ম স্বর্ণ ভিসাদারিদের মতোই প্রথম 1 মাস 2 দিনার করে জরিমানা প্রদান করবে এবং পরবর্তী মাসগুলোতে 4 দিনার করে জরিমানা প্রদান করবে। তবে যারা খাদেম ভিসা বা ডোমেস্টিক ওয়ার্কার 20 নাম্বার ভিসাদারি রয়েছে তাদের ক্ষেত্রে একটু ভিন্ন। খাদেম ভিসাদারিরা আকামা নবায়ন ব্যর্থ হলে প্রতিদিন কুয়েতি দিনারের 2 দিনার জরিমানা প্রদান করবে এবং এর সর্বোচ্চ পরিমাণ হলো 600 দিনার। রিপোর্টে আরও বলা হয়েছে যে এই জরিমানা শুধুমাত্র তাদের জন্যই নয়, যারা আকামা নবায়নে ব্যর্থ হয়ে পুনর্নবীকরণ করবে এই নিয়মটি তাদের জন্য প্রযোজ্য। যারা আকামা ক্যান্সেল করে কুয়েত ত্যাগ করবে, অর্থাৎ কেউ যদি কুয়েত ত্যাগ করতে চায়, শেষ হয়ে যাবার পরও কুয়েতে কয়েকদিন অবস্থান করতে চায়, তবে তাদেরকেই এই জরিমানা আদায় করতে হবে, তারপর কুয়েত ত্যাগ করতে হবে। জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তথ্য। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত আপডেট 31শে ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার শেষ হবে কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের পিরিয়ড। এই দিন কুয়েতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সর্বশেষ সীমা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্ধারণ করা হয়েছিল। তবে এখনও কয়েক লাখ প্রবাসী এবং কুয়েতি নাগরিক রয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে পারেনি। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রচার করেছে যে এখনও পর্যন্ত প্রায় কুয়েতি নাগরিকদের মধ্যে 2,50,000 কুয়েতি নাগরিক এবং বেদুইনদের মধ্যে প্রায় 90,000 বেদুইন নাগরিক বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি। তাছাড়া অবৈধ প্রবাসীরা তো রয়েছে। প্রবাসীদের মধ্যে প্রায় 58,000 অবৈধ প্রবাসী রয়েছে যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি। এ ব্যাপারে কুয়েতে ক্রিমিনাল এভিডেন্সের জেনারেল ডিপার্টমেন্টের ডিরেক্টর মেজর জেনারেল আইদ আল ওয়াহিয়ান জানিয়েছে যে রবিবার পর্যন্ত প্রায় 9,60,000 কুয়েতি নাগরিক আঙুলের ছাপ সম্পন্ন করেছে এবং এখনও প্রায় 16,000 নাগরিকের আঙুলের ছাপ মুলতবি রয়েছে। একইভাবে 2.74 মিলিয়ন কুয়েত প্রবাসী বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেছে। এছাড়াও সব মিলিয়ে প্রায় 2,44,000 এখনও পর্যন্ত বাকি রয়েছে। 31 ডিসেম্বরের পর যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিষেবা থেকে বাধাগ্রস্ত হবেন এবং আকামার নবায়নেরও তাদের বিঘ্ন করতে পারে। এছাড়াও কুয়েত যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হবে।
সুপ্রিয় বন্ধুরা, এ ছিল কুয়েত নিউজ বাংলার সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার আপডেট তথ্য পেতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।